গ্লোবাল টি-20 সুপার লিগের জন্য রংপুর রাইডার্সে 5 বিদেশি তারকার আবির্ভাব। গত আসরে চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল টি-20 সুপার লিগে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা একমাত্র দল রংপুর রাইডার্স। বিশ্বমঞ্চের এই টুর্নামেন্টকে সামনে রেখে দলটি ইতিমধ্যে 5 বিদেশি তারকাকে চূড়ান্ত করেছে। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন সোহানদের দল। দলে যুক্ত হওয়া সবচেয়ে আলোচিত নাম সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়েল মায়ার্স। বিপিএল এ ফরচুন বরিশাল হয়ে গত 2 মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা এই ক্যারিবিয়ান তারকাকে দলে বেরিয়েছে রংপুর রাইডার্স। তো এই ক্যারিবিয়ান অলরাউন্ডার রংপুর রাইডার্স এর হয়ে প্রতিনিধিত্ব করবে গ্লোবাল টি-20 সুপার লিগে এবং দুর্দান্ত পারফরমেন্স করবে মাঠে। এছাড়া আরো 4 জন বিদেশি প্লেয়ার রয়েছেন। তারা হলেন আফগানিস্তানের আজমতুল্লাহ উমর জাই, দক্ষিণ আফ্রিকার তারবাইজ শামসি, পাকিস্তানের ইফতিকার আহমেদ ও আকিব জাভেদ। এছাড়াও ভারতের হারমিত সিংকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আরো 2 বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদি। তো বিদেশি ক্রিকেটারদের নিশ্চিত করতে পারলেও দেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে বিপাকে পড়েছে রংপুর রাইডার্স। কারণ গ্লোবাল টি-20 সুপার লিগ টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ জাতীয় দলে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ত থাকবে প্লেয়াররা। এতে করে শীর্ষস্থানীয় দেশের ক্রিকেটারদের পাওয়া কঠিন হয়ে পড়বে রংপুর রাইডার্স। দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি। এবার কামরুল থাকলেও সম্মুখে পাওয়া নিয়ে অনিশ্চয়তা পড়েছে রংপুর রাইডার্স। বিপিএল এ আলোচনা আরো অনেক দেশি ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ততায় থাকবেন। গ্লোবাল টি-20 সুপার লিগের দ্বিতীয় আসরের ম্যাচটি শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে। লিগ পর্বে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স তারা শক্তিশালী হয়ে যাবে শিরোপাটা ধরে রাখার জন্য। তার পাশাপাশি সাকিব আল হাসানকেও দলে নেওয়ার গুঞ্জন চলছে রংপুর রাইডার্সের। তো শেষ পর্যন্ত কি সাকিব আল হাসান রংপুর রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করবে গ্লোবাল টি-20 সুপার লিগে? কেননা রংপুর রাইডার্স চাইবে তাদের শিরোপাটা ধরে রাখতে, আর শিরোপা ধরে রাখতে হলে এই বিশ্বমঞ্চের এই টুর্নামেন্টে শক্তিশালী স্কোয়াড নিয়ে তাদের খেলতে যেতে হবে। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স তারা শক্তিশালী হয়ে যাবে এবং দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে ফিরবেন তারা। এখন আপনারা কি মনে করেন, রংপুর রাইডার্স কি পারবে শিরোপাটা ধরে রাখতে?